আমরা এখন যাচ্ছি, আমি ওখানে বসে বসে যে বুটিকগুলো দেখি কি কি শাড়ি ঠাড়ি পাওয়া যায়, তো তার মধ্যে একটা দেখতাম গার্গিজ এথনিক বুটিক, আমার বেশ পছন্দ ছিল। তো আজকে আমি সেই দোকানটাতেই যাচ্ছি দেখতে, যা আমি যা অনলাইন দেখি সেটা কি অ্যাকচুয়ালি সেই রকম। সেখানে গিয়ে আমার কি সত্যি শাড়ি ওখান থেকে মনে হয় না যে এই শাড়িটা পেলে কত ভালো হয়, বা ওটা পেলে কত ভালো হয়, এটা কিনলে কত ভালো হয়। তো তার জন্যই ওখানে যাচ্ছি দেখার জন্য, যে যেটা আমি আগে দেখতাম, ভাবতাম কিনবো, এইটা আমি কিনে রাখবো, এটা আমি এই করব, তো তার জন্যই বুটিকটায় যাচ্ছি। আর বাকি সমস্ত দোকানপাটও একটু দেখবো গড়িয়াহাটের। बोलिए ना, हम दे दें। শাড়ি দিয়েছে সৌম্য, খুব সুন্দর, থ্যাংক ইউ। তোমার মায়েরও নিয়ে নিয়েছি, এই কালারটা পেয়ে গেছি। কোনো ডাকাত আর নরবলি হতে শুনিনি যদিও, বা আমি এখানেই এই সাইডেই জন্মেছি। হ্যাঁ, চলো গিয়ে দেখে আসি। তুমি তোমার ব্লগের কলকাতা আমায় ঘুরিয়ে দেখাচ্ছ, দেখি আমি। কি বলো মা? ও আমায় ব্লগের কলকাতা ঘোরাচ্ছে, সেগুলো ঘুরে দেখছি আমি। ঠিক আছে, সত্যি তো এই তো জানতাম। ও মা, তুমি জানতে? তুমি এত বছর এখানে ছিলে? সে ব্লগ হওয়ার সুবিধা, আমরা কোথা থেকে বসে কত কিছু দেখি আর জানতে পারি। আপনি সোজা বসুন। ওখানে হনুমানজি। ও এই ঠাকুরটারই বড়, ছোট মানে এত বড় মূর্তিটা নয়, ছোট্ট মূর্তি। বন্ধ হয়ে গেল। হ্যাঁ, মায়ের এখন ভোগ হচ্ছে, তাই দরজাটা বন্ধ হয়েছে। সৌম্য এবার বলছে এটা কত পুরনো সৌম্য? এই প্রেজেন্ট টেম্পলটা বানানো হয়েছিল 1891 এ, হ্যাঁ, কিন্তু ওর ভেতরে একটা কালী মূর্তি, গণেশ কালী আছে, এটা স্টোন দিয়ে বানানো, এটা অনেক পুরনো। হ্যাঁ, মানে যা গুগলে লেখা ছিল দেখে বলছি আমি, হ্যাঁ, যে এটা মানে মনোয়ার ডাকাত এখানে মানে ডাকাত করা যাওয়ার আগে কালী মা পুজো করে যেত। ঠিক আছে। ফারাকাট আমার মনে আছে, আমার মা যেখানে যেত এটার ভেতর আমার গলা ঢুকিয়ে দিত। একবার কর দেখে। এটার মানে কি? ফাড়া কেটে যায়, এটার ভেতরে গলা ঢুকিয়ে উঠিয়ে নিলে পুরো ফাড়া কেটে যায়। জাম একটু করে নে। না আমি ওই জন্যই তো সব তো বন্ধ, আর জায়গা ছিল ওটা সব গরম। এবার একটু গড়িয়াহাটে ওই শাড়ির দোকানগুলোর। এইটা মা নিল বিপত্তারিণী মায়ের জন্য রাজপুরে, আর উনি বললেন পিওর সিল্ক কাতানের নিলেই ওরা পরায়, তাই এটা নিল পুরো রেড কালারের। এগুলো কিরকম দাম আছে? এই কালোটা বেস্ট কোয়ালিটি, বেস্ট কোয়ালিটি কত করে? দুধের কালো বেস্ট কোয়ালিটি তো হবে। ওই দাদুদের এখানে এটা ও আমার কি সুন্দর পরিয়ে পরিয়ে দেখাচ্ছে, বলছে নেবে না, ও না নেবে না, ওর আমার পছন্দ বলছে এত সুন্দর তুমি আমার পরিয়ে পরিয়ে দেখাচ্ছ। এটা বলুন, এটা বলো না এটা এখন হুট করে 10 টাকা 7 টাকা মারলাম, তো এটা তো আর তুমি সার্চের প্রোগ্রাম দিয়ে লেভেল দিয়ে বিক্রি করছে না, যে তোমার শর্মিষ্ঠান বার্গেনিং করছে। হ্যাঁ, একটু ওরও তো নাও এটা কত দেবে? কি বলছে? হ্যাঁ, কত দেবে বলো? একবারে লাস্ট একদম 8500 3,500 টাকা। না বাবা, তুমি ওগুলোই দাও।
ঠিক আছে এটা কত বললে দাম? এটা 5000। 5000। এইটা এটা ওই 1500 বললাম। 1500। আর এইগুলো বললে তুমি? এটা 500, এটা 800। তাছাড়া এই ডুয়াল ওইটা কত দাম? ওই ওপরের পলার মতো যেটা কলারগুলো হ্যাঁ ওই তিনটে আছে, এইটা আছে, এটা আছে 200 টাকা, আর ওপরেরটা 250। ওটা পেরে দাও। মাঝখানে যেটা আছে শাঁখা পলা কেনার দম পড়েছে। কত লোকের কিনে নিয়ে যাচ্ছ তুমি শাঁখা এই পলা? তো আশুর জন্যে, কবিতার জন্যে, খালি ওরা বলেছে সাদা আর লালটা কিনে নে। সাদা লালটা কি? শাখার কলা। আর আমি ওটা কিনছি একদম এই 28টা 80 দেবো, এটা 28 আছে, এটা কত আছে? এটা কত? একটা তো 26 দিয়েছো। গড়িয়ার থেকে যা যা কিনলাম সেটাই তোমাদের দেখাই। আজকে আমরা প্রথমে গিয়েছিলাম এথনিক বুটিক বাই গার্গি। আমি ওর ইনস্টাগ্রামে অনেক পোস্ট দেখেছি, রিলস দেখেছি, আমার বেশ ভালো লাগে ওর শাড়ির কালেকশনগুলো। আমি ভাবলাম গিয়ে একবার দেখে আসি কিরকম কি পাওয়া যাচ্ছে। তো গেছিলাম, খুব ভালো কালেকশন, এভরিথিং ওয়াজ ফাইন। আমি ভেবেছি আমি এইটা কিনেছি, এটা আমার শাড়ি। আমায় মেটেরিয়াল বললে আমি বলতে পারবো না, কি একটা বললো না, মাশরুম বলে তো কোনো মেটেরিয়াল হয় না, জানি না, মানে ওই টাইপের। এটা হচ্ছে সিল্ক ক্রেপ টাইপের, খুব সুন্দর শাড়িটা, মানে এই দেখুন। আর এটা রাস্ট কালারের। আমি প্যাকেট আর খুলছি না কারণ আমি এইভাবেই নিয়ে চলে যাব। আর এটা মনে হয় আঁচলটা, এটার ফলটা খুব সুন্দর পড়ছে আর খুব হালকা, খুব সুন্দর শাড়ি, মানে ক্রেপ টাইপের এটা। আচ্ছা, এইটা আরেকটা শাড়ি ওখান থেকেই কেনা হয়েছে, সেম মেটেরিয়াল, হলুদ রঙের। এটা তো আমার, এটা আমার শাশুড়ির কিনেছি আমি, ইয়েলো কালারের। আর এইটা আমার মায়ের কেনা হয়েছে, সেম জিনিস, ব্ল্যাক কালারের। এটা ইয়ে হচ্ছে, পাড়গুলো খুব সুন্দর, মানে মাল্টি কালারের পাড় এটা। তো এইটা হচ্ছে গিয়ে এই কাতান বেনারসি শাড়িটা, খুব সুন্দর। আমি পাড়টা তো দেখিয়ে দিয়েছি। আর মায়ের দেওয়ার কথা ছিল একটা লোহা বাঁধানো, তো লোহা বাঁধানো এইটা, আর একটা রূপোর পায়েল আর একটা সোনার লোহা বাঁধানো। আর লোহা বাঁধানোর ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। বিনোদ বিহারি, এটা মনে হয় সল্টলেক থেকে, সল্টলেক বিনোদ বিহারি থেকে বানিয়েছে। হ্যাঁ, আর এটাও, শাড়িটাও খুব সুন্দর হয়েছে। আর তাছাড়াও এইখানেও শ্যাম সুন্দরী মায়ের পায়েল, আমায়ও পায়েল কিনতে হবে ওনার। আর এটা হচ্ছে বিনোদ বিহারি থেকে। আমার দেওয়ার কথা হচ্ছে বাঁকে বিহারিতে, মাথুরার। আমি দুটো চোখ করিয়েছি ঠাকুরের, তো এটা আমার দেওয়ার। আর এই দিকে হচ্ছে গিয়ে আরও শাড়ি কিনেছি, সেগুলো দেখাই। এইটাও আমি কিনেছি, এই শাড়িটা আর আমার বৌদির শাড়িটা একদম সেম। এইটা হচ্ছে, ও এত ফর্সা, তো ওকে এই কালারটা পরলে খুব সুন্দর লাগবে। আর এই কালারটা এত সুন্দর, ডুয়েল টোন। এটাও কাতান না, কাতান বেনারসি। আর এইটা আমার ব্ল্যাক একটা কাতান বেনারসি কেনার খুব ইচ্ছা ছিল। আমার এক ভাইয়ের বউ এসছে ইউএস থেকে, ওকে আমি পরতে দেখেছি একটা ব্ল্যাক কাতান বেনারসি, রিমোর বউ। আমার ওকে দেখে ওকে এত সুন্দর লাগছিল পরে, আমার তখন থেকে মনে হচ্ছে আমিও একটা ব্ল্যাক কাতান বেনারসি কিনবো। তো আমি তার জন্য এই ব্ল্যাক কাতান বেনারসি কিনেছি। রিমো, যদি রিমো তুই যদি ব্লগটা দেখিস তাহলে জানবি, সবরীকে বলি, সবরীকে এত সুন্দর লাগছিল কাতান বেনারসিটা পরে, তাই গুড়িয়া দিদিও কাতান বেনারসি কিনে ফেলেছে। এটা হচ্ছে আমার কাতান বেনারসিটা, ব্ল্যাক কালারের আঁচলটা, আর এটা হচ্ছে তার পাড়টা। এইটা আরেকটা শাড়ি কেনা হয়েছে, রেড অ্যান্ড হোয়াইট, এটাও খুব সুন্দর। এইটা মায়ের আরেকটা শাড়ি, এটা একটা লিনেন বেনারসি, এটাও খুব সুন্দর, শুধু পাড় আছে। আর এটা হচ্ছে আঁচল। মা তর্ক করছে এটাই ব্লাউজ পিস আছে, আমি জানি এটাই ব্লাউজ পিস নেই। না, এটা না, আমার রেডটায় ব্লাউজ পিসটা আছে, শিফনটাতে, এটাতে নেই ব্লাউজ পিস।
এটা তোমার পিঙ্ক কালারের আছে তো ব্লাউজ, সেটা দিয়ে হয়ে যাবে। শিফন বেনারসি, এইটা আঁচলটা আর এইটা ব্লাউজ পিসটা খুব সুন্দর। একটা লাইট শাড়ি, এটাতে বেশ সরু একটা পার আছে আর বাকিটা সেলফ পুরো, মানে কোনো রং নেই, বোল্ড রেড কালার। এইটা আঁচল আর এটা ব্লাউজ পিস, খুব সুন্দর, খুব হালকা শাড়ি। আমার অস্ট্রেলিয়াতে গিয়ে পরতে সুবিধা হবে, খুব সুন্দর শাড়ি। কলকাতায় কিন্তু শাড়ি কিনে মজা আছে, মানে আমরা লাস্টে মানে করছিলাম, তাড়াহুড়ো করছিলাম যে এবার যাই, নালে যা দেখাচ্ছে সেটাই পছন্দ হয়ে যাচ্ছে, যা দেখাচ্ছে সেটাই পছন্দ হয়ে যাচ্ছিল। পরে আমরা সাউথ সিটি মলে গেছিলাম, তো আমি এইটা কিনেছি ঋতুকুমার থেকে। আমার এখনো প্যাকেট খোলা হয়নি, চলুন প্যাকেটটা খুলে দেখাই। আমি একটা জ্যাকেট টাইপের কিনেছি ঋতুকুমার থেকে। এই জ্যাকেটটা কিন্তু আমি ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে পরতে পারবো, মানে আমি অস্ট্রেলিয়াতে আরামসে কোনো পার্টিতে বা কিছুতে গেলে পরতে পারবো, প্লাস শাড়ির সঙ্গে তো পরা যাবেই। একবার দেখাই, এই যে এইটা হচ্ছে গিয়ে ওটার জ্যাকেটটা, খুব সুন্দর, খুব এলিগেন্ট, খুব সুন্দর। সঙ্গে কিনেছি আমি এই গয়নার সেটগুলো, এগুলো বেশ দুর্গাপুজোয় পরলে সুন্দর লাগে দেখতে। আর আরও কটা কিনেছি, সেগুলো রাখা আছে, আর বের করা হয়নি। এই নেক পিসটাও কিনলাম, খুব সুন্দর। তার সঙ্গে এই দুটো হাসলি, এগুলো আমি যে কোনো ইন্ডো ওয়েস্টার্নের সঙ্গেও পরতে পারবো, সুন্দর দেখতে। আর এটাও একটা হাসলি। আজকের কেনাকাটাই এই অবধি। তার মধ্যেও আমরা কালকে যখন বেরিয়েছিলাম, কালকে আর ব্লগ করা হয়নি, কারণ আমি হেয়ার স্ট্রেটনিং করাতে গেছিলাম। তারপরে ওখান থেকে মানি স্কোয়ার গেছিলাম, মানি স্কোয়ার থেকে কিছু জামা কিনেছি। এই জামাটা যেটা আজকে পরে আছি, এটাও ওয়েস্ট সাইড থেকে কেনা, কিছু ওয়েস্ট সাইড থেকে জামা কাপড় কিনেছি। আর তারপর আজকে আমার যেটা প্ল্যান আছে, যে এরপর আমি যাব ফুচকা খেতে, আর তারপর আমি খাবো আরসালানের বিরিয়ানি। আমরা এখন ফুচকা খেতে বেরিয়েছি পাড়াতে, তো যাই ওখানে গিয়ে ফুচকা খাই। তুই ফুচকা খেতে? এটাই হচ্ছে স্পেশালিটি কলকাতার, আলু মাখা এখানে। কিরে কটা খাবি সূর্য ফুচকা? কটা খাবি? 20টা। তুই কটা? তুমি কটা? এই যেটা অনেক করিস নি, আমি এই তো অন আছি। ফুচকা সুটটা কত নম্বর? 2 নম্বর। মাথা যদি খেতে পারবে না, মাঝে চুমু। এই লাস্ট ফুচকাটার আনন্দই আলাদা, এই পাউয়ের ফুচকা, দিস ইজ গ্রেট। আরসালানের বিরিয়ানি এসছে। আমার ভাইয়ের ছেলে মাটন খায় না তাই, আর বউ মাটন খায় না তাই চিকেন, আর আমাদের মাটন বিরিয়ানি, স্পেশাল মাটন বিরিয়ানি। বিরিয়ানি, মাটন, এগ, আলু। সূর্য খাচ্ছে বিরিয়ানি। কেমন লাগছে খেতে? আমার ভালো ভালো খাচ্ছে, আমরা সবাই খাচ্ছি। চলুন আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। এখন আমরা ডিনার করব। কালকে একটা খুব লম্বা দিন হতে চলেছে। আশা করি আমার এই ব্লগটা আপনাদের দেখতে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।